আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের গণিতের অনুশীলনী 2.1-এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান দেখাবো। তো চলো প্রথমে আমরা 13 নম্বর অঙ্ক সমাধান করি। এখানে বলা আছে যে ক অনুপাত খ সমান 4:7, খ অনুপাত গ সমান 10:7। যদি এরকম হয় তাহলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখানে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু সমাধান করে ফেলি। তাহলে সমাধান আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, ক অনুপাত খ সমান 4:7। নিচে লিখব খ অনুপাত গ সমান 10:7। তারপর এই পাশে আবার সমান চিহ্ন দেব। এখন ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার নিয়ম হচ্ছে, প্রথম অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই 10 দিয়ে 4কে গুণ করলে হবে 4×10=40, 10 দিয়ে 7কে গুণ করলে হবে 7×10=70। আর দ্বিতীয় ধাপে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের দুই রাশিকেই, অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশিকে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে 10কে গুণ করলে হবে 7×10=70, 7 দিয়ে 49কে গুণ করলে 7 দিয়ে 7কে গুণ করলে হবে 7×7=49। এখন আমরা নিচে লিখব যে অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান 40:70:49। এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা 14 নম্বর অঙ্ক সমাধান করব। 14 নম্বরে বলা আছে 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো চলো আমরা ঝটপট এটাও সমাধান করে ফেলি। প্রথমে আমরা লিখব যে সারা, মাইমুনা ও রাইসার টাকার অনুপাত। রাইসার টাকার অনুপাত, তাদের অনুপাত হচ্ছে 4:3:1। তারপরে আমরা লিখব অনুপাত সমূহের যোগফল। অনুপাত সমূহের যোগফল 4+3+1 সমান 8। তাহলে প্রথমে আমরা অনুপাতগুলো লিখে ফেললাম, এরপর কি করব, অনুপাত সমূহের যোগফল নির্ণয় করব। এখন আমরা লিখব তাহলে এই 9,600 টাকার মধ্যে 9,600 টাকার মধ্যে প্রথমে কার নাম ছিল, সারা। সারা পাবে এই 9600 এর 8/4 এই অংশটা সে পাবে। যেহেতু সারার নাম প্রথমে আছে, তাহলে এই প্রথমের সংখ্যাটা হচ্ছে এর, দ্বিতীয় সংখ্যা মাইমুনা, তৃতীয় সংখ্যা রাইসার। তাহলে এটা এখন আমাদেরকে হিসাব করতে হবে। 8 দিয়ে যদি আমরা 96 মানে 9,600কে কাটি তাহলে হবে 8×12=96 মানে 1200। আর 1200 দিয়ে 4কে গুণ করলে হয় 4×12=4800 টাকা। তাহলে সারা পাবে 4800 টাকা। দ্বিতীয় জন কে ছিল, মাইমুনা। তাহলে মাইমুনা পাবে 9600 এর 8/3 অংশ। তাহলে 8 দিয়ে 96কে কাটলে এখানে হবে 1200, 1200কে 3 গুণ করলে হবে 3×12=3600 টাকা, মানে 3,600 টাকা। সবশেষে কার নাম যেন ছিল, রাইসা। তাহলে এখন আমরা বলবো রাইসা পাবে, সে কত টাকা পাবে, 9600 এর 8/1 অংশ।
তাহলে 8 দ্বারা 9600-কে কাটলে হবে 1200, আর 12 1-কে 12, অর্থাৎ 1200 টাকা। তার মানে 9600 টাকা যদি আমরা 3 জন ব্যক্তির মধ্যে 4:3:1 এই অনুপাতে ভাগ করি, তাহলে প্রথমজন, যার অনুপাত ছিল 4, সে পাবে 4800 টাকা, দ্বিতীয়জন মাইমুনা, সে পাবে 3600 টাকা, তৃতীয়জন রাইসা, সে পাবে 1200 টাকা। আশা করছি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।